وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يطلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. وقال عز وجل: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال عليه الصلاة والسلام: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر كما ينفي الكير والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة. وقال عليه الصلاة والسلام أيضا: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। الحديث। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের উপরে পবিত্র হজ ফরজ করেছেন এবং এই হজের মাধ্যমে আমাদের জীবনের কৃত গুনাহগুলি মোচনের সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের অনেককে হজ করার তৌফিক দিয়েছেন এবং অনেকেই আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা বাংলাদেশের লোক, এখান থেকে ৬,০০০ কিলোমিটার দূরে আমাদের দেশ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব কাছে চলে এসেছি। হয়তো এমন লোক পাওয়া মুশকিল হবে যিনি এখনো উমরা করেননি, তবে হজ হয়তো কেউ কেউ করেননি। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের উপর এই সুযোগ করে দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, এই অনুগ্রহ করেছেন যে আল্লাহ আমাদেরকে হজের মৌসুম দিয়েছেন। হজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মোচনের সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বিদায় হজ্জের সময় বলছিলেন: খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও, কেননা আমি জানি না যে আগামী বছর আমি তোমাদের সাথে মোলাকাত করতে পারবো কিনা। হয়তো আগামী বছর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। আর পরবর্তী বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না। তো সেই রাসূলের উপরে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজ মৌসুম আমাদের সামনে সমাগত, তাই হজের মাসলা মাসাইল বারবার আলোচনা করা একান্ত দরকার। কারণ যারা হজ করবেন তারা যদি সঠিকভাবে হজ করতে না পারেন তাহলে হজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। আর আমরা এমন কেউ নেই এখানে যে একবার শুনলে হয়তোবা সম্পূর্ণ নিয়ম আমাদের মুখস্থ থাকবে। এগুলো আমাদের বারবার শোনা দরকার এবং বারবার পড়া দরকার, যাতে করে আমরা একজন মুসলিম হিসাবে হজের যাবতীয় নিয়ম কানুনগুলো মুখস্থ থাকে আমাদের। কোন দিনে কি কাজ করতে হবে, কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, এগুলো যাতে আমরা মনে রাখতে পারি। যে কোনো দিন যদি কোনো ভাই আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, আমি যেন তাকে দিক নির্দেশনা দিতে পারি। আমরা এর আগে বারবার এ সকল বিষয় নিয়ে আলোচনা করেছি, এরপরও আলোচনা আজকে করতে হচ্ছে এই জন্য যে মহান রব্বুল আলামিন বলছেন:
ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন, কেননা স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকারে আসে। আমি আপনি অনেক সময় অনেক বিষয় ভুলে যাই। ভুলে যাওয়ার ফলে আমি আপনি হয়তো কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি, অথবা কোনো জিনিস আমার আপনার জ্ঞানে নজরে বা স্মরণে না থাকার কারণে তখন আমি আপনি হয়তো কোনো কাজে ভুলও করে দিতে পারি, গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি। তাই বারবার স্মরণ করিয়ে দেওয়া জরুরি মনে করে আজকে আমরা আবারও হজের বিষয় আলোচনা করছি। মহান রব্বুল আলামিন হজের ব্যাপারে তার প্রিয় হাবিব তার প্রিয় খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তুমি মানুষের মাঝে হজের এলান করো, ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছিলেন। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, যা ভগ্ন হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল। সেই কাবা শরীফকে আবার তারা নির্মাণ করেছিলেন এবং আজও এর প্রমাণ আমরা দেখতে পাই যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর পা রেখে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সেই পাথরটা আজও সেখানে রাখা আছে। তো যাই হোক, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষের মাঝে হজের এলান করুন, হজের ঘোষণা করুন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং বিভিন্ন প্রকার উটে, ক্লান্ত শ্রান্ত উটের উপর চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। আর এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছে, তা আমাদের কোরআনেও নাজিল হয়েছে। অতএব সেই বিধান, সেই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতিটি উম্মতের জন্য প্রযোজ্য। অতএব আমাকে আপনাকেও এই ঘোষণা দিয়ে দিতে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন মানুষের উপরে, এবং এই সকল মানুষেরা তখন আল্লাহর ঘরের হজ করতে আসবে। কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে উটের উপর চড়ে। যুগ বা সময়ের পরিবর্তনের সাথে সাথে আজকে সেই উটেরও পরিবর্তন হয়েছে, পায়ে হাঁটারও আজকে বিলুপ্তি ঘটেছে। আর আজ আমরা দেখছি প্লেনে চড়ে, গাড়িতে চড়ে এবং বিভিন্নভাবে মানুষেরা হজে আসছেন। এরপরও যদি খেয়াল করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আমাকে আপনাকে আসতে হয় তখন অনেকেই পায়ে হেঁটে আসেন, অনেকেই হয়তো বা ভ্যানে চড়ে আসেন, অনেকে রিকশায় চড়ে আসেন। এইভাবে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে কাবা শরীফে সবাই একত্রিত হন। তো যাই হোক, আল্লাহ তাআলা তার প্রিয় খালিল ইব্রাহিম আলাইহিস সালামকে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা আমার আপনার জন্য প্রযোজ্য, সেই ঘোষণা উম্মতে মুহাম্মাদিয়ার সকলের জন্য প্রযোজ্য। এবং সেই ঘোষণা হচ্ছে যে মানুষের মাঝে ঘোষণা করে দিন হজের, তারা আসবে আমার আপনার কাছে তথা কাবা শরীফে হজ করতে আসবে। কিভাবে? রিজালান, পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং ক্লান্ত শ্রান্ত উটের উপরে চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে প্রত্যন্ত অঞ্চল থেকে। তো আমি আপনি ওই প্রত্যন্ত অঞ্চলের একটা অংশ আমি আপনি আসছি। যে সকল হাজিরা আসছে বিভিন্ন স্থান থেকে আসছেন, কেন আসবে তারা এই হজে? আল্লাহ ঘোষণা করছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা তাদের উপকারে উপস্থিত হতে পারে, হাজির হতে পারে। তো এই হজ যদি আমি আপনি করি তাহলে হজে দু ধরনের উপকার মানুষ উপার্জন করতে পারে। তবে বেশিরভাগ লোক, এখনকার লোকেরা, তারা পরকালীন যেই চিন্তা ভাবনা সেটাই করে থাকেন, যদিও কিছু সংখ্যক লোক দুনিয়াবি এবং আখিরাতি উভয়টাই অর্জন করে থাকে, উভয় উপকার অর্জন করে থাকেন। এজন্য আমরা যখন তাওয়াফ করি তখন রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যখানে আমরা কি দোয়া পড়ি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া ও আখিরাত উভয়টিকে আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে, উভয়টির জন্য। তো যাই হোক, এই হজে আমি আপনি দুনিয়াবি উপকার অর্জন করতে পারি, আর আখিরাতের উপকারও আমরা অর্জন করতে পারি। দুনিয়াবি উপকার, হজে এসে কেউ যদি ব্যবসা বাণিজ্য করে তবে তাতে নিষেধ নেই। হালাল বস্তুর যদি কেউ ব্যবসা করে, আপনার দেশে ইলিশ মাছ পাওয়া যায়, আপনি ইলিশ মাছ যে কোনো প্রক্রিয়াজাত করে নিয়ে আসলেন, আপনি আসার পরে উমরা করার পর আপনি হালাল হয়ে গেলেন, তারপর আপনি ব্যবসা বাণিজ্য করেন একদম 8 তারিখ পর্যন্ত।
8 তারিখেও যদি আপনি রুকনগুলো বা যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালনের সাথে সাথে ব্যবসা বাণিজ্য করেন, তাতে কোনো সমস্যা নেই। 9 তারিখ 10 তারিখ প্রতিদিনই আপনি ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতে পারেন, তবে সাথে আপনাকে হজের কাজগুলো আদায় করতে হবে, যেহেতু আপনি হজের ইহরাম বেঁধেছেন, নিয়ত করেছেন। তো যাই হোক, আল্লাহ বললেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা তাদের উপকারের বস্তুতে উপস্থিত হয়, হাজির হয়, তারা কল্যাণ লাভ করতে পারে। তো এই কল্যাণ আমরা বললাম যে এই কল্যাণ হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ অর্জন করতে পারি, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। আর এই হজের মৌসুমে মক্কা মদিনার লোকের যে আয় হয়, সে আয় দিয়ে বাকি বছরের বাকি মাসগুলো তারা চলাফেরা করে। সেই রমজান থেকে শুরু হয়েছে, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররমের শেষ এবং মুহররম সফরেরও কিছু দিন পর্যন্ত তারা যে আয় ইনকামটা করেন, বাকি বছরের বাকি মাসগুলোতে তারা সে টাকা দিয়েই চলেন। এবং আল্লাহর বিশেষ রহমত সৌদি আরবের উপরে, মক্কা মদিনার উপরে, যে বাইরের লোকেরা যখন আসেন তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন বেড়ে যায়। তো এটা হজের উপকার। ঠিক এমনই আমরাও বাইরের লোক যারা আছি, তারা অনেকে হজের মৌসুমে একটা কারো গাড়ি আছে, অনেকেই কন্ট্রাক্ট করে আপনাকে মক্কা নিয়ে যাব, আমি পৌঁছে দেবো, 700 রিয়াল 800 রিয়াল একটা লোকের যাতায়াতের জন্য হয়। তো এরকম যদি 10টা লোক নিয়ে যেতে পারে 60,000 রিয়াল সে 10 দিনে কামাই করতে পারবে, যেটা হয়তো 2-3 মাসে সে আগে করতে পারতো না। তো যাই হোক, যে কথা বলছি যে এই হজে অর্থনৈতিকভাবে মানুষ উপকৃত হয়, আর আখেরাতের দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়েও মানুষ উপকার লাভ করে। আর সেই উপকারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা হজ এবং উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করো, একটার পর একটা হজ, একটার পর একটা উমরা করার যত তাড়াতাড়ি তোমাদের সম্ভব হয় তা করো। কেননা এই হজ আমার আপনার দারিদ্রতা দূর করে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, আমার আপনার দারিদ্রতা দূর করে, এটা দুনিয়াবি ফায়দা। ওয়াজ যুনুব, সাথে সাথে আমার আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়। গুনাহ মোচন করে আমার আপনার হজ, আমার আপনার উমরা। তাহলে আমরা দুনিয়াবি উপকার পাচ্ছি আর উখরাবি বা আখিরাতের উপকার পাচ্ছি। এরপর বলা হচ্ছে কেমন ভাবে গুনাহগুলি দূর করে, কেমন ভাবে দারিদ্রতা দূর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্যে যদি ময়লা থাকে তাহলে স্বর্ণকার সেটাকে তার কাছে যে হাপড় থাকে সেই হাপড় দিয়ে, তার কাছে যে যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে এটাকে দূর করে দেয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এমনইভাবে লোহার বা কর্মকার, তার কাছে যখন একটা মরিচিকা পড়া একেবারে পুরাতন লোহা আপনি নিয়ে যেয়ে দেন, একটা রড নিয়ে গিয়ে দিলেও ও পিটে টিটে এমন ঠিক করে ওটাকে কাটার যোগ্য করে দেয়। তো ঠিক এরকম আমার আপনার গুনাহকে, আমার আপনার দারিদ্রতাকে দূর করে দেয় হজ এবং উমরা। এই বিশ্বাস একজন মুসলিমের থাকতে হবে। হজ করলে টাকা কমে যায় না, বরং আল্লাহ অন্য দিক দিয়ে আরো বরকত দিতে পারেন, বেশি দিতে পারেন। তো যাই হোক, যাতে করে আমি আপনি দুনিয়া এবং আখিরাতের উপকারে উপস্থিত হতে পারি, এজন্য আমার আপনার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। আরো কিছু কাজ করতে হবে হজে যারা উপস্থিত হয় তাদের জন্য। বলা হচ্ছে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট কিছু দিনে। যখন থেকে আমি আপনি ইহরাম পড়েছি তখন থেকে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা কি আল্লাহর জিকির না? তো আমরা আল্লাহর জিকির স্মরণের মধ্যে রয়েছি যখন থেকে আমরা ইহরাম বাঁধছি। এরপরে খাস করে আল্লাহ তাআলা আমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছেন এগুলোর উপরে যেন আমরা আল্লাহর নাম স্মরণ করি। তো 10 তারিখে 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে। সেই কুরবানির দিনগুলিতে যত কুরবানি হয় সবগুলোই কার নামে করে? মানুষেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাই না? তো আল্লাহ বলছেন যাতে করে তারা উল্লেখ করে, স্মরণ করে আল্লাহর নাম নির্দিষ্ট কিছু দিনে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে, ওই চতুষ্পদ জন্তুগুলোর উপরে, অর্থাৎ ওগুলো জবাই করার সময়, কুরবানি করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। এজন্য যেই জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি সেই জন্তু খাওয়া নিষেধ করা হয়েছে। যেখানে আল্লাহ তাআলা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি,
আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত জিনিস আমাদের জন্য খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, রক্ত খাওয়া হারাম। ওয়া লাহমুল খিনজির, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এবং শুকরের গোশত খাওয়া নিষেধ। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যেটার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি, অন্যের নাম নেওয়া হয়েছে। বিসমিল্লাহ না বলে বেইসমে ব্রাহ্মণ, বেইসমে দুর্গা পূজা ইত্যাদি যেগুলো বলা হয়েছে, অথবা অন্য কারো নামে জবাই করা হয়েছে, সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন যে এগুলোর উপরে যাতে আল্লাহর নাম স্মরণ করা হয়, কারণ ওটা আল্লাহর দেওয়াই নিয়ামত। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, আর যখন তোমরা এগুলো জবাই করে ফেলবে তখন নিজেরা ওখান থেকে খাও, আর যারা দরিদ্র হত দরিদ্র আছে তাদেরকেও খাও। অতএব হাজী সাহেব নিজে যে হাদি দেন সেই হাদি থেকে খেতে পারেন, কিন্তু যদি ফিদিয়া হয়, দম হয়, জরিমানা হয়, তাহলে সেখান থেকে খেতে পারবেন না। ওটা ফুকারায়ে মক্কা, মক্কার যে ফকির মিসকিন আছে তাদের মাঝে বিতরণ করে দিতে হবে। সুম্মা লিয়াকযু তাকাসাহুম, এরপর তারা যেন দূর করে নিজেদের নাপাকি। ওয়ালিউফু নুযুরাহুম, এবং তারা নিজেদের নজর মানত পূরণ করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তারা যেন সবচেয়ে পুরাতন ঘর, কাবা ঘর, পবিত্র ঘর, এই ঘরে তারা তওয়াফ করে। কেন? এটা কার জন্য? যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ, এই সমস্ত কাজ যারা করবে এবং যারা আল্লাহর হারামকৃত জিনিস এবং মর্যাদা যেগুলোকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই স্থানগুলির, যেই কাজগুলির আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাকর স্থানগুলিকে সম্মান করবে। ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর, ইনদা রাব্বিহি, তার পালনকর্তার কাছে। অতএব এই হজের কাজগুলো, কুরবানির কাজ এবং আল্লাহর বিধিবিধানকে সম্মান করা, আল্লাহর হারামকৃত জিনিসগুলিকে হারাম হিসেবে মেনে নেওয়া, এটা আমার আপনার রবের কাছে আমার আপনার জন্য উত্তম, কল্যাণকর এবং আমার আপনার জন্য উপকারী। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, এবং তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহ হালাল করা হয়েছে, তবে ইল্লা মা ইউতলা আলাইকুম, যেগুলো তোমাদের কাছে পাঠ করা হয়, যেগুলো পড়া হয় যে এগুলো হারাম, যেগুলো বললাম একটু আগে, হুররিমাত আলাইকুমুল মাইতা, চতুষ্পদ জন্তু যদি মৃত হয়, ওটা গরু হোক আর ছাগল হোক আর ভেড়া হোক আর দম্বা হোক আর যেই হোক না কেন, সেটা খাওয়া জায়েজ না। আল্লাহ বলছেন ইল্লা মা ইউতলা আলাইকুম, যেগুলো হারাম নিষেধ করা হয়েছে ওগুলো ব্যতীত, তাহলে বাকিগুলো আমাদের জন্য হালাল। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অতএব মূর্তি পূজা এবং এরকম মন পূজা, এরকম যাবতীয় সকল পূজা থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবু কাউলাজ জুর, এবং মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা এখন বর্তমানে দেখা গেছে দুটাতেই পতিত হয়েছি। যদিও আমরা মূর্তির কাছে, দুর্গার কাছে যদিও মাথা নত না করছে, কিন্তু দরগার কাছে আমাদের দেশের লোকেরা অনেকেই মাথা নত করছে। শুধু মাথা নত করেই ক্ষান্ত নয়, বরং চুমাও দেয়। তো দুর্গা বাদ দিয়ে দরগা ধরেছে। এমনইভাবে আমরাও আমাদের মাঝেও অনেকে মন পূজা করে থাকি, আমাদের মাঝে অনেকে মনের পূজা করে থাকে। মন যেটা বলে সেটাই সে করে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের পরোয়া করে না। তো এটাও কিন্তু এক প্রকার পূজা করা, এটাও কিন্তু এক প্রকার শিরক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে রব হিসাবে, ইলাহ মানে রব, মাবুদ হিসাবে গ্রহণ করেছে তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে, তার মনকে। তো আমি আপনি যদি মনের চাহিদা অনুযায়ী চলতে গিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে বাদ দিয়ে দেই, তবে যেন আমি আপনি কি করলাম? মনের পূজা করলাম, মনের ইবাদত করলাম, মনকে রব হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করলাম, এটাও শিরক। অতএব আমাকে আপনাকে এ থেকে দূরে থাকতে হবে, সাথে সাথে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে। কারণ মিথ্যা কথার মাধ্যমে অনেকের হক নষ্ট করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে তার নাম লেখা হয় সিদ্দিক, সত্যবাদীদের কাতারে চলে যায়। আর সিদ্দিকদের পুরস্কার আপনারা জানেন, যেখানে আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখান, সহজ সরল পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন। কাদের প্রতি আল্লাহ দয়া করেছেন? অপর আয়াতে ঘোষণা হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দিকিন, 2 নম্বরেই
সিদ্দিক, এবং 3 নম্বরে ওয়াস-শুহাদা, 4 নম্বরে ওয়াস-সালিহিন। যে কথা বলছিলাম যে মানুষ সত্য কথা বলতে বলতে এমন হয়ে যায় যে সত্য কথা বলাই তার চরিত্র হয়ে যায়, মিথ্যা কথা সে বলে না এবং বলতে জানেও না, বলতে গেলেও তার মুখে বাধা দেয় এবং অন্তর বাধা দেয়। আর কিছু লোক আছে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা কথাই বলা শিখে এবং আল্লাহ তাআলা আগের ব্যক্তির নাম সত্যবাদীর কাতারে লিপিবদ্ধ করেন, আর এই পরের ব্যক্তি যে মিথ্যা বলে তার নাম মিথ্যাবাদীদের কাতারে লিপিবদ্ধ করেন। তো আমাকে আপনাকে এই মিথ্যা থেকে দূরে সরে থাকতে হবে, যাতে করে আমি আপনি আল্লাহর বিধান কায়েম করতে পারি এবং আল্লাহর এই আয়াতের উপরে আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে হজ করে মনের পূজা এবং যাবতীয় অন্যায় থেকে দূরে থেকে আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ ছিল মহান রব্বুল আলামিনের ঘোষণা সূরাতুল হজ্জের 27 থেকে 30 নম্বর আয়াতে। এরপরে মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষে আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে হজ করা ফরজ কাবা শরীফে। হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা হজ করতে সক্ষম। আর এই সক্ষমতা দুই প্রকার। এক প্রকার হচ্ছে শারীরিক সক্ষমতা, আরেকটা হচ্ছে আর্থিক সক্ষমতা। কারো শারীরিক সামর্থ্য আছে, সক্ষমতা আছে, কিন্তু অর্থ নেই, তার উপরে হজ ফরজ নয়। আবার কারো অর্থ আছে কিন্তু শারীরিকভাবে সে পারছে না, তবে সে অপেক্ষা করবে। যদি অপেক্ষা করার পরও না হয়, এমন মাদুর হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, তারপরে তার পক্ষ থেকে বদলি হজ করাবে। তো আল্লাহ তাআলা বললেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা হজ করতে সক্ষম। ইসলাম আমার আপনার জন্য সহজ ধর্ম, এটা প্রমাণ করে। কারণ আল্লাহ বলে দিতে পারতেন সবার জন্য হজ করা ফরজ, তাহলে তো আমার আপনার দেশের যারা হত দরিদ্র তারা যদি এই হজের ফরজিয়াত পালন করতে বা আদা করতে চাইতেন, তাহলে যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকেই পায়ে হাঁটা দিত, কাবা শরীফের উদ্দেশ্যে পায়ে হাঁটা দিতে হতো। কিন্তু আল্লাহ তাআলা বললেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সবার উপরে এই হজকে ফরজ করে দেওয়া হয়নি। তারপর বললেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যদি কেউ অস্বীকার করে, কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও অকৃতজ্ঞ হয়, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন আল্লাহ তাআলা, এরপরও হজ করে না, তাহলে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। দরকার নেই সারা বিশ্ববাসীর হজ করার। সারা বিশ্ববাসী যদি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে আল্লাহ ওদেরকে শাস্তি দিতে দ্বিধা করবেন না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সারা বিশ্ববাসীর কোনো চারানা পয়সার দরকার নেই, আল্লাহর একটা হজেরও দরকার নেই। তবে হজ বান্দা তুমি যদি করো তাহলে তোমার জন্য উপকার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, গুনাহ মাফ করে আর দারিদ্রতা দূর করে। কার লাভ? বান্দার লাভ। আর এর আগে আমরা বলে এসেছি, উল্লেখ করে এসেছি যে দুনিয়াবি লাভ আছে এবং আখিরাতেরও লাভ আছে। তো আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে তারা যেন হজ করে। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা হজ করে না, অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহর নিয়ামত পরও হজকে এড়িয়ে চলে। অনেকে বলে যে সামনে জমিটা কিনে নেই, প্রত্যেক বছর জমি ধরতেই আছে, জমি ধরা ঠিকই হচ্ছে কিন্তু হজ করে না। কিন্তু মনে রাখবেন হজ ফওরান ওয়াজিব। যখনই আমার আপনার টাকা হয় আর আমি আপনি সুস্থ আছি, ওই বছরই আমার আপনার জন্য হজ করা ফরজ। কিন্তু এই টাকা আমি আরেক জায়গায় ব্যয় করে দিলাম আর বললাম যে আমার হজের টাকা নেই, না, চলবে না। এটা আপনার উপরে ফরজ হয়ে আছে হজ। আপনি টাকা যদিও অন্য জায়গায় ব্যয় করে দেন, কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। আপনাকে এই হজ যদি এই অবস্থায় কেউ চলে যায় দুনিয়া থেকে, তাহলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। হজ ফরজিয়াত যেটা ছিল তার উপরে, যে হজ ফরজ হজ ছিল তার উপরে এটা ছেড়ে দেওয়ার কারণে। তো আমার আপনার সতর্ক হওয়া দরকার। আর এই হজ জীবনে একবার ফরজ, যতই টাকা থাকুক না কেন, কোটি কোটি ডলারের মালিক হোক না কেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজ কি প্রতি বছরই ফরজ? উনি বললেন যে আমি যদি নাম বলতাম, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত, কিন্তু আমি সেটা বলবো না, বরং জীবনে একবার ফরজ, বাকিগুলো যারা করবে সেটা নফল তার জন্য। তো জীবনে একবার ফরজ করা হয়েছে, বারবার ফরজ নয়। বাকি যেগুলো কেউ হয়তো একাধিকবার যদি করে থাকেন, তাহলে বাকিগুলো নফল হিসেবে তিনি সওয়াব ইনশাআল্লাহ পাবেন।
এরপরে হজের অন্যতম উপকারের ব্যাপারে আমি একটা হাদিস পেশ করেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, ওই হজে সে ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলো না, ইহরাম অবস্থায় ঠিক মতো থাকলো, ওয়ালাম ইয়াফসুক, এবং ঝগড়া বিবাদ করলো না, এবং অন্যায় অশ্লীল কথাবার্তা বললো না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সেজন্য ওই দিনের মতো গুনাহ থেকে মুক্ত হয়ে ফিরে আসলো যেদিন তার মাতাকে প্রসব করেছিল, যেদিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিল। তো আমি আপনি যেদিন দুনিয়াতে এসেছিলাম সেদিন কি আমার আপনার কোনো গুনাহ ছিল? আমার আপনার কোনো গুনাহ ছিল না। যতদিন আমি বুঝতে শিখিনি, যতদিন আমার আপনার উপরে শরীয়ত পরিবর্তন হয়নি, ততদিন আমি নিষ্পাপ ছিলাম, আপনি নিষ্পাপ ছিলেন। কিন্তু যখন আমাদের বয়স বেড়েছে, যখন আমরা বুঝতে শিখেছি, যখন আমাদের উপর শরীয়ত বর্তিয়েছে, তখনই আমি আপনি গুনাহে লিপ্ত হয়েছি, এবং আমরা প্রত্যেকেই কেউ বলতে পারবো না যে আমার গুনাহ নেই, বরং সবাই নিজেকে, মুমিনের পরিচয় এটাই যে সে নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমার গুনার শেষ নেই, আল্লাহ যদি আমাকে ধরেন তো আমি কি জবাব দেবো। একজন মুমিন এটাই মনে করবে, এবং একজন মুমিন মনে করবে যে তার একটা ছোট গুনাহ, সেটা যেন পাহাড় সমপরিমাণ, যে কোনো মুহূর্তে পাহাড়ের নিচে সে বসে আছে, যে কোনো মুহূর্তে পাহাড় পড়ে সে ধ্বংস হয়ে যেতে পারে, গুনাহকে সে এরকম ভয় করবে। কিন্তু একজন ফাসেক সে মনে করে কি, যে গুনাহগুলিকে যখন ছোট ছোট গুনাহ আসে তখন ওটাকে মাছির মতো তাড়িয়ে দেয়, এটা কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। এই করতে করতে দেখা যায় যে যত বড় কবিরা গুনাহ হোক না কেন, ওটা ওর কাছে কিছুই মনে হয় না। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমি আপনি গুনায় পরিপূর্ণ হয়ে আছি, এই গুনাহ থেকে মুক্তি নিষ্কৃতির উপায় আল্লাহ করে দিয়েছেন, সেটা হচ্ছে হজ। হজে যদি সঠিকভাবে আমি আপনি সব কিছু ফরজ, রুকন, আরকান, হুকুম, আহকাম মেনে চলি এবং এইভাবে হজ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার হজ কবুল করবেন। এবং সেই হজ থেকে ফিরে আসলে কোনো ব্যক্তি যেন সেরকম গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, যেমন কোনো ব্যক্তিকে তার মা, কোনো বাচ্চাকে তার মা ভূমিষ্ঠ করেন, প্রসব করেন। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, কবুল হজ্জের প্রতিদান জান্নাত, এছাড়া কিছুই নয়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বুখারী ও মুসলিমের হাদিস। তো আসুন আমরা হজ করার চেষ্টা করি, যাদের সামর্থ্য আছে তারা যেন গড়িমসি না করে হজ পালন করি। এরপরে যারা আমরা হজ করব অথবা করেছি তারপরও হজের নিয়ম কানুন মনে নেই, তাদের জন্য সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যে হজ করতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, কয়েকটি শর্তের ভিত্তিতে হজ ফরজ হয়। আমি আপনি যেরকম এখানেও কিছু কাজ করতে গেলে আমার আপনার কাছে বলে যে এই শর্ত, এই কাজে যোগ দিতে গেলে বা এই চাকরি করতে হলে আপনাকে এই শর্ত পূরণ করে আসতে হবে, ঠিক এমনই হজ যদি কেউ করতে চায় বা যায় তাহলে তার জন্য কয়েকটি শর্ত পূরণ আবশ্যক। আর যদি শর্ত পূরণ না হয় তাহলে আগে আউট, শর্ত যদি পূরণ না হয় তাহলে আগেই তার হজ বাতিল বলে গণ্য হবে। 1 নম্বর শর্ত, সেই শর্তগুলি হচ্ছে মোট 6টি। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ইসলাম তথা মুসলিম হওয়া। যে ব্যক্তি হজ করতে যাবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। কাফের গিয়ে যদি বলে আমি হজ করব, তো সেই কাফের যখন লাব্বাইক বলবে তখন তাকে বলা হবে লা লাব্বাইক লাক, তোর লাব্বাইক নাই, কারণ তুই মুসলমান না, তুই আগে ইসলাম গ্রহণ কর তারপরে হজ করতে আসবি। 2 নম্বর শর্ত হচ্ছে বালেগ হওয়া। বালেগ হওয়ার আগে হজ কবুল হবে, তবে ওই হজ এর মাধ্যমে ফরজ হজ আদায় হবে না। ওই হজ কবুল হবে, ওটা যদি পিতামাতা করান তাহলে পিতামাতার সওয়াব হবে। কোনো ব্যক্তি যদি 12-13 বছর বয়সে তার বালেগ হয়নি, ওই অবস্থায় যদি হজ করে তাহলে নেকিও পাবেন, হজ হয়ে যাবে, কিন্তু ফরজ হজ আদায় হবে না, এজন্য যে সে বালেগ হয়নি। আর বালেগ হওয়ার আলামত আপনাদের সকলের জানা। এরপরে 3 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। কোনো পাগলে যদি হজ আদায় করে তাহলে তার ফরজ হজ আদায় হবে না। পাগল অবস্থায় একজন লোককে ধরে নিয়ে চলে আসছে, টাকা পয়সা আছে, ওকে নিয়ে যায়, পবিত্র স্থান সময়ে উপস্থিত হব, যদি আল্লাহ দোয়া কবুল করে যদি ভালো করে দেন তা আপনি নিয়ে আসতে পারেন, যদি আপনি তাকে কন্ট্রোলে রাখতে পারেন নিয়ে আসতে পারেন, কিন্তু তার উপর যে যদি ফরজ হজ থাকে তাহলে ওটা আদায় হবে না, কারণ ওই অবস্থায় তার জ্ঞান নেই, তার জ্ঞান থাকতে হবে। 4 নম্বর হচ্ছে স্বাধীন হতে হবে। যদি দাস হয় অথবা গোলাম চাকর হয়, যেটা আগের দিনে ছিল, এবং আবারও যদি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে দাস প্রথা আবার ফিরে আসে, অর্থাৎ বন্দি কয়েদি যারা বিধর্মীদের হবে তারা যদি আমার আপনার হস্তগত হয়, তাহলে এই সমস্ত লোকদের উপরে হজ ফরজ নয়, এই জন্য যে তাদের টাকা পয়সা সাধারণত থাকে না,
তারা মনিবের বাড়িতে খাটে খায় এবং দিন আনি দিন শেষ, ও খাটে আর খায়, তার নিজের কোনো টাকা থাকে না, এই জন্য তাদের উপরে এই বিধান বর্তায়নি। 5 নাম্বার হচ্ছে অর্থনৈতিক ও শারীরিক যোগ্যতা থাকা, অর্থনৈতিক এবং শারীরিক যোগ্যতা থাকা। আর 6 নাম্বার শর্তটি মহিলাদের জন্য খাস, তা হচ্ছে তাদের সাথে মাহরাম থাকা। যদি কোনো মহিলার মাহরাম না থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয় না। এ কথা আমরা আগে উল্লেখ করেছি। অনেক হজ কাফেলা আছে, হজ ট্রাভেলসের লোকেরা আছে, বলে পাশের বাড়ির মহিলা যাচ্ছে, আপনি ওর সাথে থাকবেন। ওই মহিলা কি তার জন্য মাহরাম? মহিলা মাহরাম না মহিলার স্বামী মাহরাম? কেউ ওর জন্য মাহরাম না। এরকম ব্যক্তিদের হজে আসা সম্পূর্ণ নিষেধ। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সফর সে একদিনের হোক বা এক রাত্রের হোক না কেন, সেটা মাহরাম ছাড়া যাওয়া জায়েজ নয়। অতএব মহিলাদেরকে সতর্ক থাকতে হবে যে যদি আপনার দুটাই আছে, অর্থনৈতিক এবং শারীরিক শক্তি আছে, কিন্তু আপনার সাথে মাহরাম নেই, আপনার স্বামী অথবা যাদের সাথে আপনার বিয়ে নিষিদ্ধ তাদের কেউ নেই আপনার সাথে, তাহলে আপনার ওপর এই অবস্থায় হজ ফরজ নয়। আপনি অপেক্ষা করবেন। যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি একজন মাহরামকে নিয়ে আসবেন, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে মাহরাম যতক্ষণ পর্যন্ত হজে না আসছেন ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে যদি এমন হয়ে যায় যে আপনি পেলেন না, আপনি চলে গেলেন দুনিয়া থেকে, আপনার পক্ষ থেকে বদলি হজ করলে অবশ্যই সেটা আদায় হয়ে যাবে, আপনি নেকি পাবেন। তাহলে এই 6টি গেল হজের শর্ত। এরপরে আমরা হজ করার জন্য বিভিন্ন মিকাত থেকে, অর্থাৎ এহরাম বাঁধার স্থান থেকে এহরাম বেঁধে থাকি। এই স্থানগুলো বেশ কয়েকটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিশ্ববাসীর জন্য নির্ধারণ করে দিয়েছেন। এবং এই মিকাতগুলো হচ্ছে আন্তর্জাতিক মিকাত। মিকাতগুলো আন্তর্জাতিক মিকাত, এমন নয় যে শুধু আরব কান্ট্রিগুলো থেকে ঢুকলে এগুলো থেকে তারা এহরাম বাঁধবে, বরং বলা হয়েছে যারাই এগুলোর উপর দিয়ে, যেটার কাছাকাছি এলাকা দিয়ে আসবে সেখান থেকে তারা এহরাম বাঁধবে। এজন্য আমাদের হাজিদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে তারা এহরামের কাপড়টা দেশ থেকেই পরে আসবেন, কারণ প্লেনে, এরোপ্লেনে পড়া এগুলো খুব কষ্টকর। ওগুলো যদি এভাবে যদি 500 বা 300 সিটের প্লেন আছে আর 300 হাজি একসাথে উঠে এহরাম বাঁধা শুরু করে, তো এই প্লেনের অবস্থা খারাপ। এজন্য গোসল করে বাড়ি থেকে এহরামটা পরে আসবে। আর যখন পাইলটেরা বলবেন যে এখন আমরা মিকাত বরাবর চলে এসেছি, তখন তারা কি বলবেন, যে দেশেরই লোক হোক না কেন, তখন তারা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যদি তারা হজ তামাত্তু করে তাহলে প্রথমে উমরার নিয়ত করবে, আসবে ইনশাআল্লাহ আমাদের হজের পদ্ধতির আলোচনায়। আর যদি হজ্জে ইফরাদ করে তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, যদি কিরান করে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, একসাথে নিয়ত করবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই মিকাতগুলো কয়েকটি, সেই মিকাতগুলি আন্তর্জাতিক মিকাত, সারা বিশ্বের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নির্ধারণ করেছেন। যারা ওই এলাকা দিয়ে আসবে তারা ওই সমস্ত মিকাত থেকে যে এলাকার উপর দিয়ে আসবে সে সকল এলাকা থেকে তারা এহরাম বাঁধবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জুল হুলাইফা। জুল হুলাইফা এটার অপর নাম হচ্ছে আবিয়ারে আলী, যা মদিনাবাসীদের মিকাত। অতএব মদিনাবাসী এবং যারা তার উপর দিয়ে আসবে তারা ওইখান থেকে এহরাম বাঁধবেন। আর এর দূরত্ব হচ্ছে মক্কা শরীফ থেকে মদিনা, এই জুল হুলাইফার দূরত্ব হলো 450 কিলোমিটার। এটাই সবচেয়ে দূরত্বের মিকাত। এরপরে 2 নাম্বার হচ্ছে আল জোহফা। 2 নাম্বার হচ্ছে জোহফা, মিকাতু আহলি শাম ওয়াল মাগরিব ওয়া মিসর। যারা মিশরে আছেন, মরক্কো এবং সিরিয়া, জর্ডান, এই সমস্ত এলাকায় যারা আছেন তারা জোহফা থেকে এহরাম বাঁধবেন। এবং যারা এর উপর দিয়ে পিছনের রাষ্ট্র আরো যারা আছেন তারা ওর উপর দিয়ে আসলে তারা এখান থেকেই এহরাম বাঁধবেন। এই জায়গাটার বর্তমান নাম রাবেগ, কাছাকাছি, রাবেগের কাছাকাছি। আর এর দূরত্ব হচ্ছে মক্কা থেকে 183 কিলোমিটার। মক্কা থেকে এর দূরত্ব হচ্ছে 183 কিলোমিটার। এমনইভাবে আরেকটি মিকাত হচ্ছে কারনুল মানাজিল। কারনুল মানাজিল এটা আমাদের মিকাত, যেটাকে আস-সাইরুল কাবিরও বলা হয়, এবং এটা হচ্ছে নজদের অধিবাসী এবং যারা এর উপর দিয়ে অতিক্রম করবে তাদের জন্য। আর মক্কা থেকে এর দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। মক্কা থেকে এর দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার এবং এটাই সবচেয়ে নিকটবর্তী মিকাত। 4 নম্বর হচ্ছে ইয়ালামলাম।
4 নম্বর হচ্ছে ইয়ালামলাম মিকাতু আহলিল ইয়ামান, ইয়ামানবাসীদের ওয়ামান জা আন তরিকিহিম ওয়া ইয়াহরুমুন নাসু হালিয়ান মিনাস সাদিয়া। তো সাদিয়া নামক স্থান থেকে এই সমস্ত লোকেরা এখন ইহরাম বেঁধে থাকেন। তো যারা ইয়ামানের অধিবাসী এবং ওই দিক দিয়ে যারা আসবেন তারা সেখানে ইহরাম বাঁধবেন। এখন আমরা কোথা থেকে ইহরাম বাঁধবো? তো আমাদের প্লেনটা পাইলট যেদিক দিয়ে নিয়ে আসেন, আর যেই মিকাত আমাদের ওই বরাবরে পড়ে যেই মিকাত আমরা অতিক্রম করি, পাইলটের দায়িত্ব হচ্ছে যে তিনি সেই স্থানে আসার পর আমাদেরকে তানবিহ সতর্ক করবেন। আগে আমাদের হাজিরা এলামলাম দিয়ে আসছেন, এখন জানি না প্লেনে কোন দিক দিয়ে আসে। তো যখন আসবে পাইলট সতর্ক করবেন, তারা সেখানে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান বলে নিয়াত করে নেবেন। 5 নাম্বার মিকাত হচ্ছে যাতু ইরক। যাতু ইরক এটা হচ্ছে ইরাক। আগেরটা যেটা এলামলাম সেটা মক্কা থেকে তার দূরত্ব হলো 92 কিলোমিটার। মক্কা থেকে তার দূরত্ব হলো 92 কিলোমিটার। এমনইভাবে 5ম নাম্বার এবং শেষ মিকাত হচ্ছে যাতু ইরক। এটা হচ্ছে ইরাকবাসীর জন্য এবং যারা ওই দিক দিয়ে আসবেন তাদের জন্য। এর দূরত্ব হচ্ছে মক্কা থেকে 94 কিলোমিটার। দূরত্ব হচ্ছে মক্কা থেকে 94 কিলোমিটার। তাহলে আমরা মিকাত 5টি জানতে পারলাম। 1 নম্বর যুলহুলাইফা, 2 নম্বর জুহফা, 3 নম্বর কারনে মানাজিল, 4 নম্বর ইয়ালামলাম এবং 5 নম্বর যাতে ইরক। এই সকল মিকাত থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে যারা যে এলাকা দিয়ে আসবেন। এছাড়াও মক্কার লোকেরা মক্কা থেকেই হজের নিয়ত করবেন, কিন্তু তারা যদি অন্য সময় উমরা করতে চান তাহলে হালাল এরিয়ায় যাবেন। অর্থাৎ তাদের যে হারাম এরিয়া আছে, মক্কার হারাম শরীফের যে এরিয়া আছে, এর বাইরে গিয়ে হালাল এলাকা থেকে বের হয়ে আসবেন, ওখান থেকে ইহরাম বেঁধে আসবেন, যাতে করে হালাল এবং হারাম এরিয়া একসাথে হয়। এছাড়াও যদি এমন হয় যারা এর মক্কা ছাড়া আরো অন্য এলাকায় আছেন, যেরকম জেদ্দার লোকেরা, যেরকম জেদ্দা, তারপরে মাস্তুরা একটা এলাকা আছে, বদর আছে, আশরায়ে আছে, এসব উম্মুস সালাম আছে, এই সমস্ত এলাকার লোকেরা যে যেখানে আছেন সেখান থেকে ইহরাম বেঁধে হজে আসবেন বা উমরায় আসবেন। তাহলে আমরা ইহরাম সংক্রান্ত মিকাতগুলো জানতে পারলাম। আমরা যেন কোনো সময় এই ইহরাম বা মিকাতের এলাকা থেকে ইহরাম ছাড়া না যায় যদি হজ বা উমরার উদ্দেশ্য থাকে। যদি কেউ ইহরাম না বাঁধে হজ বা মিকাতের স্থানে, তাহলে তাকে অবশ্যই ফিদিয়া দিতে হবে, আর তা হচ্ছে একটি ছাগল জবাই করে তাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। তাহলে আমরা মিকাত জানতে পারলাম। এরপরে হজের প্রকারসমূহ আমরা সবাই জানি, হজ 3 প্রকার। 1 নম্বরে এবং সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজ্জে তামাত্তু। এই হজে প্রথমত উমরার নিয়াত করতে হয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে। আপনি উমরা করার পরে এখান থেকে বা যেখানে আছেন সেখান থেকে উমরা নিয়াত করে আসলেন, আসার পরে উমরা করবেন, তওয়াফ সাই করবেন, মাথা হাল করে উমরা আপনার শেষ হয়ে যাবে, আপনি হালাল হয়ে যাবেন। আপনি হজের দিনের 8 তারিখের আগ পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে নখও কাটতে পারবেন, চুলও কাটতে পারবেন, আপনার যদি মোচ কাটা দরকার হয় মোচও কাটতে পারবেন, সেলাই করা কাপড় পরতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। হালাল কাজ আপনি সব কিছু করতে পারবেন। আর যখন 8 তারিখ আসবে তখন আপনি আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান বলে আবার হজের নিয়ত করবেন এবং বাকি কাজগুলো পূর্ণ করবেন। এই ব্যক্তিকে কুরবানি দিতে হবে। এমনইভাবে দ্বিতীয় প্রকার হজ হচ্ছে হজ্জে কেরান। দ্বিতীয় প্রকার হজ হলো হজ্জে কেরান। এই হজ্জে একসাথেই 2 কাজের নিয়ত করতে হয় আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান বলে। একেও কুরবানি দিতে হয়, হাদি বলে। কুরবানি এবং হাদির মধ্যে পার্থক্য আছে। যেটা হজের জন্য দেওয়া হয় সেটাকে হাদি বলে, আর যেটা সাধারণত যারা দাম্মামেও থাকবে, যারা অন্য এলাকায় জেদ্দায় বিভিন্ন স্থান থেকে আমাদের দেশে থেকে কুরবানি যেটা জবাই করেন সেটাকে বলা হয় আদাহি বা উযহিয়া কুরবানি। কিন্তু বাকি যেটা হাদি, যেটা হাদিরা জবাই করে থাকেন সেটাকে বলা হয় হাদি। তো হজ্জে কেরানে একসাথে 2টা নিয়ত করতে হয়। এই প্রকার ব্যক্তি সে উমরা পালনের পরে হালাল হতে পারবে না, ওকে ইহরাম অবস্থায় থাকতে হবে। তৃতীয় প্রকার হজ হচ্ছে হজ্জে ইফরাদ। আর হজ্জে ইফরাদে শুধু হজ হবে, এখানে কোনো উমরা নাই। আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে ইহরাম বাঁধবে, নিয়ত করবে এবং লাব্বাইক বলে শুরু করবে তার পথ চলা। আর এই হজকারীকে কুরবানি বা হাদি দিতে হবে না। অতএব সস্তা হজ যদি কেউ করতে চান তবে হজ্জে ইফরাদ তার জন্য সবচেয়ে উত্তম এবং ভালো। এরপরে হজের কিছু রুকুন আছে। রুকুন সেগুলোই যেগুলোর কোনো একটি ইচ্ছা করে বা ভুলে বা
না জেনে বাদ দিয়ে দিলে ওই কাজটা আদায় করা ব্যতীত হজ অপূর্ণ থেকে যায়। আর কেউ যদি ওই রুকুন বাকি থাকা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে অথবা আরো কিছু করে, তাহলে এর দ্বারা তার হজ বাতিলও হয়ে যেতে পারে, রুকুন বাকি থাকা অবস্থায় যদি এই কাজ করে। এখন এই হজের রুকুনগুলো কি কি? হজের রুকুন মোট 4টি। হজের রুকুন 4টি। 1 নাম্বার, নিয়ত সহকারে মিকাত থেকে ইহরাম বাঁধা। নিয়ত সহকারে, যদি কেউ নিয়ত মিকাত থেকে না করে তাহলে তাকে আবার ফিরে এসে সেখান থেকে নিয়ত করতে হবে, না হলে হবে না। 2 নাম্বার, আরাফায় অবস্থান করা। 9 তারিখে সকালে রওনা হবেন মিনা থেকে এবং আরাফার ময়দানে অবস্থান করবেন সন্ধ্যা পর্যন্ত। আর কেউ যদি সন্ধ্যা পর্যন্ত না পারে, রাত্রের কিছু অংশেও, ওই দিন গিয়ে রাত্রের কিছু অংশেও যদি অবস্থান করতে পারে, অথবা মুরুরান কিরামা, ওই দিক দিয়ে কোনো রকম কিছু সময় দিয়ে চলে যায়, হয়তো 10-15 মিনিট গল্প সল্প করে বা একটু ইবাদত করে চলে যায়, দোয়া সময় নাই। এমন হয়েছে যে ঘোড়া নিয়ে আসছে অথবা গাড়ি নিয়ে আসছে, আরাফার ময়দান দিয়ে সে গাড়ি নিয়ে যাচ্ছে, দোয়া পড়ছে এবং যাচ্ছে, তো এটাও তার জন্য যথেষ্ট। কিছু সময় যদি অন্তত সেখানে ব্যয় করে, অবস্থান করে, তাহলে তার জন্য যথেষ্ট। তাহলে 1 নাম্বার নিয়ত সহকারে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফায় অবস্থান করা, 3 নাম্বার তওয়াফে ইফাজা করা। তওয়াফে ইফাজা 10 তারিখে করতে হয়, এটা 12 বা 11 বা 12 তারিখ বা 13 তারিখে পিছিয়ে দেওয়া জায়েজ আছে। তো তওয়াফে ইফাজা 10 তারিখে করতে হয়, সাথে সাইও রয়েছে। তবে তওয়াফে ইফাজা করাটা হচ্ছে রুকুন, সাথে সাথে সাফা মারওয়ার সাই করাটাও রুকুন। তাহলে 4টা রুকুন পেলাম। নিয়ত সহকারে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফায় অবস্থান, 3 নাম্বার তওয়াফে ইফাজা বা 10 তারিখের তওয়াফ করা, আর 4 নাম্বার হচ্ছে সাফা মারওয়ার সাই করা। এই রুকুনগুলো অবশ্যই পালন করতে হবে। কেউ যদি কোনো একটি ছেড়ে দেয় তাহলে ওটা পরে এসে তাকে আদায় করে যেতে হবে, নাহলে হজ পূর্ণ হবে না। এমনইভাবে হজে কিছু ওয়াজিবাত আছে, আবশ্যিক কাজ আছে। রুকুন এবং ওয়াজিবাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে রুকুন কোনো ক্রমেই ছাড়া যাবে না, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে নাজাত পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে। সেই ওয়াজিবগুলো হচ্ছে মিকাত হতেই ইহরাম বেঁধে রাখা। ইহরামের যে কাপড়টা আমি আপনি পরবো, এটা যদি মিকাত থেকে না বাঁধি, নিয়ত করছি কিন্তু বাঁধলাম না, কাপড়টা আমার কাছে সেলাই করা কাপড় থেকে গেল, তাহলে আমাকে দম দিতে হবে। তো 1 নাম্বার হচ্ছে মিকাত হতে ইহরামের কাপড় পরা। 2 নাম্বার আরাফায় রাত্রি পাওয়া, অর্থাৎ সূর্য ডুবার পরে ওখান থেকে বের হওয়া। কেউ যদি সূর্য ডুবার আগেই আসরের পরে ওখান থেকে রওনা হয়ে যায় তাহলে তাকে দম দিতে হবে। 3 নাম্বার মুজদালিফায় রাত্রি যাপন করা। আরাফায় আপনি 9 তারিখের দিন থাকলেন, 9 তারিখ দিবাগত রাত্রিতে 10 তারিখের যে রাত্রি হচ্ছে আরবি অনুযায়ী, সেই রাত্রিটা আপনাকে মুজদালিফায় থাকতে হবে। যদি আপনি না থাকেন তাহলে আপনি ওয়াজিব ছেড়ে দিলেন, আর ওয়াজিব ছেড়ে দিলে তার কাফারা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা উল্লেখ করছি। 4 নাম্বার হচ্ছে আইয়ামে তাশরিক, 11, 12 ও 13 তারিখের রাত্রগুলো মিনায় অবস্থান করা, যদি কেউ 13 তারিখ পর্যন্ত থাকতে চায়। আর যদি 12 তারিখে চলে আসতে চায় তাহলে অন্তত তাকে 12 তারিখ পর্যন্ত অবশ্যই রাত্রিগুলি মিনাতেই থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে 11, 12 ও 13 তারিখে ধারাবাহিকভাবে জামরাতগুলোতে পাথর নিক্ষেপ করা। জামরা যেগুলো আছে 10 তারিখে বড়টাতে শুধু, এবং 11, 12 তারিখে, এবং কেউ যদি 13 তারিখ পর্যন্ত লেট করে তাহলে 13 তারিখেও তাকে ছোট, মধ্যম এবং বড় 3টি জামরাতে 3 সাথে 21টি করে পাথর প্রতিদিন নিক্ষেপ করতে হবে। যদি ছেড়ে দেন তাহলে তার কাফারা দিতে হবে। তারপরে 6 নাম্বার 10 তারিখে বড় জামরাকে পাথর নিক্ষেপের পর মাথা মুন্ডন ও চুল ছোট করা, এটা হচ্ছে ওয়াজিব। 7 নাম্বার হজ্জে তামাত্তু এবং কিরানকারীর জন্য হাদি বা কুরবানি জবাই করা। 8 নাম্বার বিদায় তওয়াফ করা। এখন যে ব্যক্তি কোনো ওয়াজিব ছেড়ে দিবে তাকে দম দিতে হবে। জরিমানা স্বরূপ একটি ছাগল জবাই করে হারামি মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। বোঝা গেছে? এরপরে আমাদের আলোচনা হলো হজের সুন্নাত সমূহ। হজে বেশ কিছু কাজ আছে যেগুলো করা সুন্নাত, যদি আপনি করেন তবে খুবই ভালো, আর যদি ছুটে যায় তাহলে আপনাকে কিছু দিতে হবে না বা করতে হবে না। সেগুলো হচ্ছে ইহরাম বাঁধার সময় গোসল করা সুন্নাত। এই জন্য কেউ যদি গোসল করতে না পারেন, এমন হয় গাড়ি ছেড়ে দিচ্ছে, তাহলে আপনি এমনি ইহরাম বেঁধে নিন, নিয়ত করে ফেলেন। আপনার গোসল করা ফরজ না, আপনার গোসল করা হচ্ছে সুন্নাত। তো সুন্নাত ছেড়ে দিলে গুনাহ হয় না, নেকিটা থেকে বঞ্চিত হন। কিন্তু যদি গাড়ি ছুটে যায় তো ছাতি ছেড়ে দিলেন, গেল আপনার সর্বস্ব আপনি হারালেন।
এজন্য ইহরামের সময় গোসল করাটা সুন্নাত। 2 নাম্বার হচ্ছে পুরুষদের জন্য সাদা পোশাকে ইহরাম বাঁধা সুন্নাত। তারপরে 3 নাম্বার হচ্ছে পুরুষ নারী সকলের জন্য তালবিয়া পাঠ করা এবং পুরুষের জন্য উচ্চ আওয়াজে পাঠ করা সুন্নাত। সবাই তালবিয়া পাঠ করবে, তবে পুরুষ উঁচু আওয়াজে করবে, মহিলারা নিচু আওয়াজে করবে, শুধু তারা নিজেরা শুনবে। 4 নাম্বার হচ্ছে আরাফার রাত্রে মিনায় রাত্রি যাপন করা। আরাফার রাত্রে মিনায় রাত্রি যাপন করা, অর্থাৎ আরাফাতে আমরা দিনে যাচ্ছি 9 তারিখে, এই 9 তারিখের যে রাত্রিটা আগেই অতিক্রম হয়ে যাচ্ছে, সেই রাত্রিটা মিনায় যাপন করা, এটা হচ্ছে সুন্নাত। কেউ যদি এই রাত্রিতে না যায় মিনাতে, একেবারে 9 তারিখে গিয়ে আরাফাতে যোগ দেয়, তাহলে তার কোনো ক্ষতি নেই, কারণ ওই রাত্রিটা তার জন্য অবস্থান করা মিনাতে সুন্নাত ছিল, সুন্নাত ছুটে গেলে গুনাহ হয় না। এরপরে 5 নাম্বার হচ্ছে হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদকারীর জন্য তাওয়াফে কুদুম করা, অর্থাৎ প্রথমে গিয়ে একটা তাওয়াফ করা। হজ্জে তামাত্তুকারীকে অবশ্যই তাওয়াফটা করতে হবে, কারণ সে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে নিয়ত করে এসেছে। কিন্তু হজ্জে ইফরাদকারী এবং হজ্জে কিরানকারীকে তাওয়াফে কুদুম করাটা তাদের জন্য সুন্নাত। কোনো ব্যক্তির কোনো সুন্নাত ছুটে গেলে তাকে কোনো কাফারা দিতে হবে না। এরপর হজে কিছু বর্জনীয় কাজ আছে, হজে কিছু কাজ করা যাবে না, সেগুলো সংক্ষেপে হলো ইহরাম অবস্থায় চুল কাটা, নখ কাটা বা ছোট করা, এগুলো যাবে না। তারপরে 3 নাম্বার হচ্ছে কাপড় বা অনুরূপ কিছু দিয়ে পুরুষের মাথা ঢাকা যাবে না, তবে যদি আপনি ছাতা ব্যবহার করেন রোদের জন্য বা বৃষ্টির জন্য, তাতে কোনো সমস্যা নেই, অথবা আপনি ঘরের নিচে ছায়া নেন বা আপনি তাঁবুর ভিতরে থাকেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে 4 নাম্বার হচ্ছে পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা। আপনাকে সেলাইবিহীন কাপড়ে ইহরাম বাঁধতে হয়। এখন যদি আপনি কোনো সেলাইযুক্ত কাপড় পরে নেই, তাহলে আপনাকে কাফারা দিতে হবে, কারণ এটা নিষেধ ছিল, আপনি করে ফেলেছি। এমনইভাবে 5 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা অথবা ইচ্ছাকৃত কোনো আতরের বা সেন্টের সুগন্ধি গ্রহণ করা। আপনি অনেক সময় খেয়াল করি না, এটা হয়তো অজান্তে অনেকের হয়ে যায়, সেটা হচ্ছে যে আপনি ইহরাম অবস্থাতেই আতরের দোকান যেগুলো বিক্রি হয় হয়তো বা রাস্তায়, সেগুলো একটু সেন্ট নিয়ে দেখলাম, কিন্তু খেয়াল রাখতে হবে আপনি মুহরিম, ভুলে যেন না যান। যদি আপনি এগুলো করে ফেলেন তাহলে কাফারা দিতে হবে। 6 নাম্বার মহিলাদের হাত মোজা এবং নিকাব বা মুখ বন্ধ পড়া। তো আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে যেটা পাওয়া যায়, ওনারা নিকাব খুলে রাখতেন মুখে, যখন আজনবী বা অপরিচিত পুরুষ, গায়রে মাহরাম পুরুষ চলে আসতেন, তখন তারা এটাকে ঢেকে নিতেন। এখন এমন অবস্থা হয়ে গেছে, সবাই গায়রে মাহরাম ইল্লা ওয়াহিদ, তার সাথে যে আছে 1-2 এ ব্যতীত, তো সামনে পিছনে সব গায়রে মুহরিম থাকার কারণে এখন চেহারা ঢেকে রাখাটাই শ্রেয়। এবং 2 নাম্বার যেটা, যে নিকাব, এই নিকাব পরা যাবে না। হাতের মোজা, যেটা 2 নাম্বার জিনিস, হাতের মোজা পড়বে না, তবে নিকাব যেটা এখন এমনি পড়বে না, কিন্তু মুখ সে ঢেকে রাখবে পর্দার জন্য, কারণ তার সাথে মাহরাম আছে। যখন গায়রে মাহরাম সবাই তাকে দেখছে, যদি না দেখে তখন অবশ্যই খুলে রাখবে। 7 নাম্বার শিকার করা এবং তা হত্যা করা। কোনো কিছু আপনি দেখতে পেলেন, একটা পাখি, আপনি ইহরাম অবস্থায় যদি শিকার করেন, তাহলে আপনাকে অবশ্যই কাফারা আদায় করতে হবে। 8 নাম্বার বিয়ে শাদী করা। 9 নাম্বার স্ত্রীকে চুম্বন দেওয়া এবং তার সাথে আলিঙ্গন করা। এমনভাবে যদি স্ত্রীও স্বামীকে চুম্বন দেয় বা তার সাথে আলিঙ্গন করে, তার উপর একই হুকুম বর্তাবে। 10 নাম্বার স্ত্রী সহবাস করা এবং 11 নাম্বার হচ্ছে মিথ্যা ও অন্যায় কথা বলা এবং ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। এই কাজগুলো ইহরাম অবস্থায় করা যাবে না এবং নিষেধ। এখন যদি কেউ এগুলো করে ফেলে, তাহলে তার কাফারা কি? 1 থেকে 6 নাম্বার পর্যন্ত কোনো কাজ যদি কেউ ভুল করে অথবা না জেনে করে, তাহলে তাকে কোনো কিছু দিতে হবে না। 1 থেকে 6 কি? ভুলে যদি চুল কেটে ফেলে, অথবা চুলকাতে তার চলে গেছে, অথবা চামড়া উঠে রক্ত বের হয়ে গেছে, এরকম যদি হয় 1 নাম্বার। 2 নাম্বার নখ কাটা। 3 নাম্বার কাপড় বা কোনো কিছু দিয়ে, হয়তো রাত্রে ঘুমিয়েছে, ইহরামের কাপড়টাই মাথায় দিয়ে দিয়েছে, তার খেয়াল নাই, কারণ ঘুমে তো আপনার হোশ থাকে না। তো 4 নাম্বার জিনিস হচ্ছে পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা। এমন হয়েছে পাশে হয়তো সেলাই করা কাপড় ছিল, আমি রাত্রে দিয়ে ফেলেছি, যদি এটা ভুলে হয় অথবা অজ্ঞতাবশত হয়, তাহলে কোনো কিছু লাগবে না। তারপরে 5 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার হচ্ছে মহিলাদের হাত মোজা বা নেকাব পরা। যদি এগুলো ইচ্ছা করে, ভুলে অথবা অজ্ঞতাবশত না জেনে করে, তবে কোনো কিছু দিতে হবে না। আর যদি ইচ্ছা করে, তবে
তাকে অবশ্যই কাফারা দিতে হবে, এবং সেই কাফারা হচ্ছে তিনটির যে কোনো একটি, হয় 3টা রোজা রাখবে, না হয় 6 জন মিসকিনকে খাবার খাওয়াবে, অথবা একটা ছাগল জবাই করে মক্কার মিসকিন বা ফকিরদের মাঝে বিতরণ করে দেবে। এরপরে যদি কোনো কিছু শিকার করে, তাহলে যেই জন্তু শিকার করেছে অনুরূপ জন্তু কিনে আল্লাহ রাস্তায় ওটা কি করবে, জবাই করে বিলিয়ে দিবে। যদি ছাগলের সমপরিমাণ করে তাহলে ছাগল দিবে, যদি নীলগাই শিকার করে তাহলে গাভী দিবে অথবা গরু দিবে। এমনইভাবে যদি উটের অনুরূপ কোনো কিছু করে, জিরাফ শিকার করেছে, এরকম যদি জিরাফ ধরে নিয়ে আসি, তাহলে ওরকম উটের সাথে তার সাদৃশ্য আছে, উট সে জবাই করবে এবং ফকির মিসকিনকে বিতরণ করবে হারামের। এমনইভাবে স্ত্রীকে যদি কেউ চুমু দেয় এবং তাতে বীর্য নির্গত হয়, তবে দম হিসাবে একটি উট দিতে হবে, দম হিসাবে একটা উট দিতে হবে। বীর্য নির্গত না হলে দম হিসাবে একটি ছাগল দিতে হবে, বীর্য নির্গত না হলে দম হিসাবে চুমু দেওয়ার কারণেই ছাগল দিতে হবে। আর যদি বীর্য চলে যায় তাহলে উট দিতে হবে। এরপরেরটা হচ্ছে, প্রথম হালাল হওয়ার আগে সহবাস করলে হজ নষ্ট হয়ে যাবে। তাহাল্লুল আউয়াল, যেটা 10 তারিখে আপনি বড় জামরাকে মারার পরে এবং কুরবানি দিয়ে চুল যদি আপনি কেটে ফেলেন, আপনি তাহাল্লুল আউয়াল ছোট হালাল হয়ে গেলেন। এর আগে যদি হয় স্ত্রী সহবাস, তাহলে হজ নষ্ট হয়ে যাবে। সাথে কাফারা দিতে হবে। কাফারা হলো একটি উট জবাই করতে হবে, আর আগামী বছর এই হজ পূরণ করতে হবে যদি সামর্থ্য থাকে। আর না থাকলে যখন সামর্থ্য হবে তখন আবার তাকে হজ করতে হবে, তার হজ আদায় হলো না। তো এগুলো গেল হজের বর্জনীয় মাহজুরাতুল ইহরাম। এগুলো অবশ্যই হজ অবস্থায় এগুলো থেকে, ইহরাম অবস্থায় এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে আমরা উল্লেখ করব, এখানে যদিও ধারাবাহিকভাবে আলাদা আলাদা করে উল্লেখ করা আছে, তবে আমরা আপনাদের সুবিধার্থে দিনওয়ারি বা হজের নিয়মটাই পুরোপূর্ণভাবে আমরা বলছি। আমরা একটু আগে বললাম হজ 3 প্রকার। আমরা একটু আগেই বললাম হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। সবচেয়ে উত্তম হজ হজ্জে তামাত্তু। আমরা হজ্জে তামাত্তুর নিয়মই বলবো। হজ্জে তামাত্তু যদি কেউ করতে চায়, তাহলে শর্ত যে 6টা উল্লেখ করা হয়েছে, পুরুষের জন্য 5টা, মহিলার জন্য 6টা, সেই 6টি বা 5টি শর্ত পূরণ করার পরে আপনি হজের উদ্দেশ্যে রওনা হব। যখন আপনি মিকাতে পৌঁছব, তখন আপনাকে গোসল করতে হবে, যেটা সুন্নাত। গোসল করার পরে আপনি যদি সুগন্ধি ব্যবহার করতে চাই, তাহলে ইহরাম বাঁধার আগেই সুগন্ধি ব্যবহার করে নিতে হবে। ইহরাম বাঁধার আগেই সুগন্ধি ব্যবহার করে আপনি প্রস্তুত হয়ে গেলেন, তারপর ইহরামের কাপড় আপনি পরুন। মনে রাখবেন আপনি হজ্জে তামাত্তু করছেন, মনে রাখবেন আপনি হজ্জে তামাত্তু করছেন। এরপরে আপনি নিয়ত করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। আমি উমরার নিয়ত করছি এখন, তবে পরবর্তীতে কি করব, আমি হজ করব, সেই হজ হবে হজ্জে তামাত্তু। এটা আপনি নিয়ত করলেন। নিয়তের পরে আপনার উপরে এখন সুন্নাত হচ্ছে যে তালবিয়া পাঠ করবেন। পুরুষরা উঁচু আওয়াজে, মহিলারা নিচু আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনি কাবা শরীফ দেখা পর্যন্ত পড়তে থাকবেন। এবং এই ইহরাম বাঁধা থেকে নিয়েই যখন আপনি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলেছেন, তখন থেকে ইহরাম অবস্থায় যে কাজগুলো নিষেধ করা শুনলেন আপনারা, সেই কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো করা যাবে না। তো আপনি এবার মক্কায় পৌঁছে গেলেন তালবিয়া পড়তে পড়তে। যদি আপনি জুলহুলাইফা থেকে আসেন আর মনে করেন যে আমার শরীর হয়তো ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, তাহলে মক্কা শরীফে আপনি আবার গোসল করতে পারেন, ভালো গোসল করে নেওয়া। আর যদি আপনি মনে করেন যে না, আমি স্বাভাবিকভাবেই আছি, আমার শরীরে কোনো তেমন ময়লা নেই, তাহলে আপনি আপনার অজু থাকলে তো থাকলোই, আর অজু না থাকলে আপনি অজু করবেন। রাস্তায় যে সালাদগুলো আসবে সেগুলো আপনি 4 রাকাত বিশিষ্টগুলো কসর করে পড়বেন, বাকিগুলো সঠিক নিয়মেই পড়ে যাবেন। এবং সফর অবস্থায় সফরের বিধান হচ্ছে সালাদকে কসর করা যায়, সালাদকে তাকদিম এবং তাকিব জমা করা যায়। অর্থাৎ জোহর এবং আসরকে আপনি জোহরের টাইমে পড়তে পারেন মুসাফির হিসাবে, অথবা জোহর এবং আসরকে আসরের টাইমে নিয়ে পড়তে পারেন। এমনইভাবে মাগরিব এবং এশাকে মাগরিবের টাইমে অথবা এশারের টাইমে গিয়ে মাগরিব এশা একসাথে আদায় করতে পারেন। তবে 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর করবেন, আর বাকিগুলো ঠিক মতোই আদায় করবেন।
আর আপনি এই অবস্থায় যখন কাবা শরীফে পৌঁছলেন ওযু করবেন যদি ওযু না থাকে, এরপরে কাবা শরীফে ডান পা দিয়ে প্রবেশ করবেন। মেন গেটে যখনই আপনি প্রবেশ করছেন, যেখানে এই ঘর শুরু হয়েছে কাবা শরীফ, সেই ঘরে চত্বর না, চত্বরের পরে যে ঘর শুরু হয়েছে, আমরা যে এই গেট অমুক গেট বলে জানি, সেই গেট দিয়ে যখনই আপনি প্রবেশ করবেন ডান পা আগে দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে প্রবেশ করবেন। আপনার উপরে যদি নামাজ, ফরজ নামাজ রাস্তায় বাকি থাকে তাহলে ফরজ নামাজ আদায় করবেন। আর যদি ফরজ নামাজ বাকি না থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নেই। আপনি সরাসরি চলে যাবেন কোথায়? হাজরে আসওয়াদ বরাবর, এবং হাজরে আসওয়াদে গিয়ে মহিলারা ইহরাম বাঁধবেন তাদের নিজ নিজ কাপড়ে, তাদের যে বোরকা আছে, যে সালোয়ার কামিজ আছে, যে যেটা পড়েন সেটাতে তারা ইহরাম বাঁধবেন। পুরুষেরা দুটো সাদা কাপড়ে ইহরাম বাঁধবেন। আর এখানে গিয়ে পুরুষেরা ইস্তেবা করবেন। সেটা আমরা ইস্তেবা আগে দেখেছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই কাপড়টাকে আপনি ঘাড়ের উপরে যেটা আছে এটাকে ডান পাশটাকে ডান কাঁধের নিচ দিয়ে নেবেন এবং বাম কাঁধের উপরে আপনি কাপড়টা রেখে দেবেন। এটা হচ্ছে ইস্তেবা, অর্থাৎ ডান কাঁধ আপনার খালি থাকবে। এই ইস্তেবা আপনি প্রথম চক্করের শুরু থেকেই করবেন। ইস্তেবা করা আপনার যখন হয়ে গেল, আপনি হাজরে আসওয়াদ বরাবর যাবেন এবং হাজরে আসওয়াদে গিয়ে যদি আপনি সুযোগ পান তাহলে সেখানে হাজরে আসওয়াদকে চুমু দিবেন। আর যদি চুমু দেওয়া সম্ভব না হয় তাহলে স্পর্শ করবেন। স্পর্শ করা সম্ভব না হলে ইশারা করবেন। কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে আপনি তওয়াফ শুরু করবেন। আমাদের দেশে ছোট ছোট বই যেগুলো পাওয়া যায়, প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, তৃতীয় চক্করের এই দোয়া, বিভিন্নভাবে দোয়া লেখা আছে। এগুলো বেদাত এবং হাদিস সম্মত নয়, বরং হাদিস বহির্ভূত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চক্করের জন্য আলাদা আলাদা দোয়া নির্ধারণ করেননি। আপনার যত দোয়া জানা আছে আপনি সেই দোয়াগুলো পড়েন। যদি আরবি দোয়া শেষ হয়ে যায়, বাংলায় দোয়া করেন, আল্লাহ আপনার ভাষা বুঝবেন। এমনইভাবে যদি আপনার বাংলা দোয়াও শেষ হয়ে যায় তাহলে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, কারণ কোরআন মাজিদ হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী। এমন কি অনেক সময় হয়ে যেতে পারে সূরা বাকারার শেষ আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনার জন্য দোয়া হয়ে যাবে। এমনইভাবে বিভিন্ন আয়াত আছে, ওই আয়াতগুলো যদি আপনি চিহ্ন দিয়ে রাখেন তাহলে সেগুলো আপনি পড়তে পারেন, আরও ভালো হবে। আপনি হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করলেন, এমনইভাবে আপনি চলে আসলেন হাজরে আসওয়াদের আগের কোনা রুকনে ইয়ামানিতে। রুকনে ইয়ামানিতে যখন আসবেন তো রুকনে ইয়ামানিতে যদি আপনার পক্ষে রুকনে ইয়ামানি ছোঁয়া স্পর্শ করা সম্ভব হয় তাহলে করবেন। আর যদি ছোঁয়া সম্ভব না হয় তাহলে ইশারা করার দরকার নেই। অনেকে আছে ইশারা করে, না ইশারা করবেন না। যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে বিসমিল্লাহ বলে স্পর্শ করবেন। আর না হলে আপনি ওই কোণা থেকে দোয়া পড়বেন কি? হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা 5 বার 7 বার যতবার আপনার এই টুকুর মধ্যে পড়া যায় বা পড়তে পারেন আপনি পড়বেন। তো এই দোয়া পড়লেন। এছাড়াও অন্য দোয়া যদি আপনি মনে করেন তো পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই দোয়াটা অবশ্যই পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আদেশ দিয়েছেন। যখন আপনি হাজরে আসওয়াদে আসলেন তখন আপনার এক চক্কর পূর্ণ হলো। আর মনে রাখবেন প্রথম চক্কর থেকেই রমল করা, প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত। রমল করা, যেটা রমল বলা হয়, একটু জোরে জোরে হাঁটা, পাগুলো আপনি কাছাকাছি রাখবেন, খুব জোরে দূরে দূরে না রেখে কাছাকাছি রেখে একটু দ্রুত চলাকে রমল বলা হয়, যেটাকে আমরা স্বাভাবিক দৌড়ানো বলতে পারি। তো এইভাবে প্রথম 3 চক্করে করতে হবে যদি আপনার স্থান ফাঁকা থাকে। আর যদি ফাঁকা না থাকে, ভিড় থাকে, তাহলে আপনি স্বাভাবিকভাবেই করবেন। তবে পাটা একটু কাছাকাছি ফেললে আপনার নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো এরপরে আপনি এইভাবে 7 চক্কর পূর্ণ করবেন। প্রত্যেক চক্করে আপনার জানা যত দোয়া আছে পড়বেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পাঠ করবেন। আর আপনি যখন হাজরে আসওয়াদে দ্বিতীয়বার পৌঁছবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার আবার বলার দরকার নেই, শুধু আল্লাহু আকবার। কারণ আপনি বিসমিল্লাহ বলে শুরু অলরেডি করেছেন, বিসমিল্লাহ মানে শুরু করছি, তো আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় চক্কর, এভাবে তৃতীয় চতুর্থ এবং সপ্তম চক্কর শেষ করলেন। সপ্তম চক্কর শেষ করার পর আপনার যে ইস্তেবা ছিল ইস্তেবা খুলে ফেলবেন। অনেককে দেখা যায় যে ইস্তেবা করা আছে, ঘাড় ফাঁকা অবস্থায় নামাজ হবে? ঘাড় ফাঁকা অবস্থায় আপনার কাপড় আপনার কাছে আছে, আপনার এই অবস্থায় নামাজ হবে কি করে? এই জন্য অনেককে দেখা যায় নামাজ পড়ছে ওই অবস্থায়, আবার সাইও করছে ওই অবস্থায়, অর্থাৎ ওই মাসালা জানেই না। যারা এটা দেখতে পাবেন অন্যদেরকে বুঝাতে চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আপনার যখন
7 চক্কর শেষ হয়ে গেল, আপনার তওয়াফ শেষ, আপনি ইজতেবা খুলে ফেলুন এবং মাকামে ইব্রাহিমের পিছনে জায়গা পেলে আপনি সেখানে গিয়ে, অনেক লোক সাথেই ভিড় করে, এখানে মাকামে ইব্রাহিম এর পিছনেই ভিড় করে, ভিড় করাটা ঠিক না, আর একজনকে কষ্ট দিলে গুনাহ হয়, এজন্য আপনি আরও পিছনে চলে যান। যদি তারও পিছনে জায়গা না পান, হজের সময় আরও ভিড় হয়, এজন্য আপনি চলে যান একেবারে উপরে, আর সেখানেও জায়গা না পেলে আপনি যে কোনো জায়গাতেও যদি 2 রাকাত নামাজ পড়েন আপনার জন্য যথেষ্ট। এবং এই 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন, রুকুতে সাজদাতে এবং তাশাহুদে দোয়া করবেন, নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে আপনার যত আকুতি কাকুতি মিনতি যা আছে আপনি সব পেশ করতে পারেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। এরপর আপনি চলে যাবেন সাফা মারওয়া সাই করতে। সাফা মারওয়া সাই করার সময় আপনি সেখানে মহান রব্বুল আলামিনের বাণী, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, এই আয়াত পাঠ করবেন। এরপরে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপর আপনি কিবলামুখী হয়ে যত আপনার দোয়া জানা আছে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে আপনার আরজি পেশ করুন। এরপরে যতক্ষণ আপনার ইচ্ছা দোয়া করার পর আপনি মারওয়ার দিকে রওনা দিবেন। মারওয়ার দিকে আপনি যখন রওনা দিয়েছেন তখন দেখবেন 2টা সবুজ বাতি লাগা আছে উপরে, তো এই সবুজ বাতির মধ্যখানে একটু জোরে দৌড়াতে হবে, আর এই সাফা মারওয়া সাইয়ের সময় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন এবং কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন। যখন আপনি মারওয়াতে যাবেন তখন সাফাতে যেরকম ইন্নাস সাফা পড়েছেন এমনইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া পড়েছেন, এগুলো আপনি সেখানে পাঠ করুন এবং কিবলামুখী হয়ে সেখানেও আপনি দোয়া করুন। দোয়া যখন আপনার শেষ, আপনার কিন্তু এখানে 1 চক্কর হয়ে গেল, সাফা মারওয়া সাইয়ের 1 সাই হয়ে গেল। এমনইভাবে আপনি মারওয়া থেকে আবার সাফাতে আসবেন এবং মধ্যখানে সবুজ বাতিতে প্রতিবারই আপনাকে দৌড়াতে হবে। যখন সাফায় পৌঁছলেন তখন আপনার 2 সাই হলো, এমনইভাবে 7 বার সাই করতে হবে। তো আপনি যখন মারওয়াতে থেকে সাফাতে আসলেন 2 হলো, সাফা থেকে মারওয়ায় গেলেন 3, মারওয়া থেকে সাফাতে আসলেন 4, তো এবং মারওয়ায় গেলেন 5, সাফাতে আসলেন 6, আর আবার মারওয়াতে যখন যাবেন তখন আপনার চক্কর শেষ হবে, 7 সাই শেষ হবে। আর প্রত্যেকবারই আপনি দোয়া করবেন, 2 সবুজ বাতির মধ্যখানে দৌড়াবেন, আর যে দোয়াগুলো যে আয়াতগুলো বললাম সে আয়াতটা পাঠ করবেন। এরপরে আপনি 7 চক্কর যখন আপনার শেষ হয়ে গেল, 7 সাই যখন 7 বার সাই করা দৌড়ানো শেষ হয়ে গেল, তখন আপনি পিছনের দরজা দিয়ে বের হয়ে যান এবং পিছনে হাল্লাকা বা সেলুনের দোকান আছে, সেখানে আপনি চুল ছোট করবেন। প্রথমে উমরা করার পরে আপনি চুল ছোট করবেন, কারণ কয়েকদিন পরে আপনাকে আবার চুল কাটতে হবে, মুন্ডাতে হবে, তখন আপনার চুল থাকবে না। এজন্য ওলামারা বলেছেন উত্তম হচ্ছে চুলগুলো ছোট করে ফেলা। তো পুরুষরা চুল ছোট করবে, আর মহিলাদের কাদরু আনমেলা 1 আঙ্গুলের ছোট একটু পরিমাণ মাথাটা ধরে একটু তার মাহরাম যিনি থাকবেন তিনি কেটে দিবেন, এতেই তার চুল কাটা আদায় হয়ে যাবে। তো এইভাবে আপনি হালাল হয়ে গেলাম উমরা থেকে, আপনি উমরা কমপ্লিট করলাম। এরপরে আপনি হজ্জে তামাত্তুকারী সেহেতু আপনি যে কোনো কাজ করতে পারি, আপনি যে কোনো স্থানে যেতে পারি, টুপি পরতে পারি, সেলাই করা কাপড় পরতে পারি, আপনি অন্য যে সকল মাহরাম বা হারাম বা নিষিদ্ধ কাজ ছিল, মাহজুরাত ছিল, সেগুলো আপনি করতে পারবো, নখ কাটতে পারবো, চুল কাটতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এরপরে যখন 8 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন 8 তারিখ আসবে সেটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, ইয়াউমুত তারবিয়া বলা হয়। এই ইয়াউমুত তারবিয়াতে আপনাকে হজের নিয়ত করতে হবে। যে যেখানে আছেন সেখান থেকেই গোসল করে ইহরাম বাঁধবেন, যেভাবে আগে ইহরাম বেঁধেছেন, এবং যদি সুগন্ধি ব্যবহার করতে চান তাহলে ইহরাম বাঁধার আগেই সুগন্ধি ব্যবহার করে নেবেন। এরপর আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে তালবিয়া পাঠ করা শুরু করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে সে কোথায় যাবে? মিনায় চলে যাবে। মিনাতে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওখানে এই দিন এবং রাত্রি সেখানে থাকবে। যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ সেগুলো 2 রাকাত পড়বে, তবে নির্দিষ্ট টাইমে পড়বে, জমা করতে পারবে না। এরপরে এই রাত্রিটা যেটা একটু আগে আমরা বললাম, এই রাত্রি 8 তারিখ দিবাগত রাত্রি যেটা, এই রাত্রিটা মিনায় অবস্থান করা সুন্নাত। এইটার কথাই আমরা একটু আগে বলছিলাম। তো আপনি যখন ফজর হয়ে গেল, সূর্য উঠে গেল যখন, তখন আপনি ফজরের নামাজ, সূর্য ওঠার আগে আপনি ফজরের নামাজের টাইমে ফজরের নামাজ পড়লেন, তারপর দোয়া করবেন। সূর্য উঠলে আপনি কোথায় যাবেন? আরাফার ময়দানের দিকে রওনা হবেন। আপনার গাড়ি যদি থাকে তো গাড়িতে আপনাকে নিয়ে যাবে, না হলে আপনি পায়ে হেঁটেই যাবেন আরাফার ময়দানের দিকে।
আপনি চলতে থাকবেন। আর আরাফার ময়দানে আপনি পৌঁছার পরে সেখানে জোহর এবং আসর নামাজ একসাথে পড়তে হবে। ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবার পরে এক আজানে 2 একামতে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত নামাজ পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে আপনার আরজি, আপনার দোয়া পেশ করতে থাকেন। সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমু আরাফা। কেউ যদি হাজিরা ব্যতীত যারা বাইরে থাকেন তারা যদি এই দিন রোজা রাখেন তাহলে তার ফজিলত আগের এবং পরের 2 বছরের, আগের 1 বছর পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফা। যেই দিনগুলোর উপরে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইয়াউমু আরাফার দিন। তো এই আরাফার দিবসে আমাকে আপনাকে আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে। এই দিন আমার আপনার গুনাহ থেকে মুক্তি চাইতে হবে, আমার আপনার দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে সেটাও চাইতে হবে, জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। আর এই দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীরা যা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়া আপনি এই দিন বেশি বেশি করে পড়বেন, অন্যান্য দোয়া করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবা পর্যন্ত ওখানে থাকতে হবে। রাত্রের কিছু অংশ 5 মিনিট হোক 10 মিনিট হোক ওখানে থাকতে হবে। কেউ যদি রাত্রে সূর্য ডুবার আগে চলে আসে তাহলে তাকে দম দিতে হবে, একটা ছাগল দিতে হবে। এই জন্য আমরা ওয়াজিবাতের মধ্যে উল্লেখ করেছি যেগুলো আবশ্যিক জিনিস তার মধ্যে রাত্রি পেতে হবে সেখানে। আপনার সূর্য ডুবার পরে আপনি ওখান থেকে রওনা হলেন, এরপরে মুজদালিফায় চলে আসবেন। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। মুজদালিফায় আপনি পৌঁছার পরে মাগরিব এবং এশার নামাজ একটা আজান হবে, 2টা একামত হবে। এই 1 আজান 2 একামতে আপনি 3 রাকাত মাগরিবের এবং এশারের 3 রাকাত, 2 রাকাত ফরজ এবং 1 রাকাত বেতর। এইভাবে আপনি আদায় করার পর আপনি রেস্ট নিতে পারেন, কারণ আপনি ক্লান্ত হয়ে এসেছেন। রেস্ট নিতে পারেন, অথবা আরও আপনি ইবাদতের ইচ্ছা থাকলে, আপনার মন মানসিকতা থাকলে আপনি ইবাদতে মশগুল থাকবেন। ফজর পর্যন্ত আপনি ঘুমাবেন এবং ইবাদত করবেন। ফজর যখন হবে তখন ফজরের নামাজ পড়ে তারপর আপনি যখন ফর্সা হয়ে আসবে তখন আপনি রওনা দিবেন মিনার উদ্দেশ্যে। মিনাতে গিয়ে আপনার আজকে দিনের তারিখ হচ্ছে 10 তারিখ, আর ইয়াউমে আরাফা যেটা ছিল ওটা 9 তারিখ। আজকে 10 তারিখে আপনি প্রথমে গিয়ে 3টা জামরা আছে সিরিয়ালভাবে, প্রথমটা ছোট, তারপরে মিডিয়াম, তারপরে বড়। তো প্রথম দিন আপনি ছোট মিডিয়ামকে ছেড়ে দিয়ে সরাসরি চলে যাবেন বড়টার কাছে। বড়টাকে আপনি বড়টাকে আপনি 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্করগুলো আপনি মুজদালিফা থেকে নিতে পারেন আর রাস্তা থেকেও কুড়িয়ে নিতে পারেন। তবে ভুল করবেন না যে ওখানে গিয়ে কঙ্কর আমি কুড়িয়ে নিব। যদিও জায়েজ ওখান থেকে কঙ্কর নেওয়া, কিন্তু আপনি নিতে গিয়ে বিপদে পড়তে পারেন, এজন্য সেখানে নেবেন না। আগে আপনি নিয়ে যাবেন এবং প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার মারার সময় বাকিগুলো আল্লাহু আকবার বলে বাকি 6টা এবং প্রথমটি 7টি মারার পরে আপনি চলে আসবেন। আপনার পিছনে চলে গেলেন। পিছনে যাওয়ার পর আপনি যদি কুরবানির টাকা ব্যাংকে দিয়ে থাকেন অথবা কাউকে দিয়ে থাকেন তাহলে আপনার কুরবানি আদায় হয়ে গেছে। আপনি এবার মাথা মুন্ডন করে হালাল হয়ে যান। এটাকে বলা হয় ছোট হালাল। এখন আপনার জন্য নখ কাটা এবং সেলাই করা কাপড় পরা জায়েজ। এরপর যদি আপনার ওই দিন এনার্জি থাকে, ওই দিন যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি চলে যান মক্কা এবং তওয়াফ ইফাদা যেটা রুকুন এবং সাই, এই দুটাই রুকুন। ওই তওয়াফ ইফাদা 7 তওয়াফ করেন এবং 7 বার সাই করেন যেভাবে আগে করেছেন, তাহলে আপনি রুকুন 2টা আদায় হয়ে গেল। এই তওয়াফ এবং সাইকে 11 তারিখ বা 12 তারিখেও করা যায়, অথবা 13 তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া জায়েজ আছে যদি আপনার সুবিধা হয় সেটাতে। তো এরপরে আপনি আবার চলে যাবেন মিনাতে। 10 তারিখে তওয়াফ সাই করে আপনি মিনায় চলে আসবেন। রাত্রে মিনায় থাকা ওয়াজিব এবং 4 রাকাত নামাজগুলো 2 রাকাত পড়বেন আর 3 রাকাত আর ফজর যেটা 2 রাকাত এভাবে আদায় করবেন। তবে ফজরের সুন্নাত আল্লাহ রাসূল সফরে ছাড়তেন না, আপনিও ছাড়বেন না। এরপরে আপনি 11 তারিখে চলে আসলেন। যেই সময়গুলো কাটাবেন সেই সময়গুলো আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। এরপর প্রথম দিনের যেই পাথর মারা সেটা ছিল সকাল থেকে নিয়ে সূর্য ঢোলা পর্যন্ত। দ্বিতীয় দিনে 11 তারিখে আপনি সকালবেলা থেকে দুপুর পর্যন্ত মারতে পারবেন না। যখন সূর্য ঢলবে তখন আপনি আপনার সীমা থেকে বের হয়ে 3 7 21টি কঙ্কর নিয়ে আসবেন। প্রথমটাকে 7টি মারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার, বাকিগুলো আল্লাহু আকবার বলে মারার পর আপনি বাম দিকে বা ডান দিকে যেদিক থেকে মারবেন সেদিকে সরে গিয়ে আপনি এক পাশে আল্লাহর কাছে দোয়া করুন।
দোয়া করার পরে দ্বিতীয়টাকে মারেন, দ্বিতীয়টাকে মারার পরে আবার ওই একই নিয়মে মেরে আপনি পিছনে সরে গিয়ে বা ডানে বামে সরে গিয়ে আপনি দোয়া করেন নিরাপদ স্থানে গিয়ে। এরপরে বড়টাকে মারেন, বড়টাকে মারার পর আপনি সরাসরি চলে যাবেন। এমনইভাবে আপনি আবার আপনার সীমাতে গিয়ে ফিরে ওখানে রাত্রি যাপন করবেন। 12 তারিখে যদি আপনি চলে যেতে চান তাহলে 3টা জামরাকে আগে যেভাবে মেরেছেন সেইভাবে মেরে আপনি 12 তারিখে সন্ধ্যার আগে মিনার সীমানা ত্যাগ করুন। মিনার সীমানা বড় জামরার পরপরই ওখানে 5 মিনিট হাঁটলেই মিনার সীমানা আপনি শেষ করতে পারবেন, অর্থাৎ একটু আগে বের হলে আপনি মিনার সীমানা ত্যাগ করে দিতে পারবেন। কেউ যদি মনে করে আমি 13 তারিখে থাকবো, এবং সেটাই উত্তম, সেটা হচ্ছে উত্তম, যদিও বেশিরভাগ হাজিরা থাকে না, কিন্তু 13 তারিখ পর্যন্ত অবস্থান করা উত্তম। 13 তারিখে কেউ থাকলে 13 তারিখে ওইরকম 3টাকে মাত্র 3 7 21টি মেরে তারপরে সে চলে আসবে মক্কায়। চলে আসবে কোথায়? মক্কায়। মক্কায় আসার পরে একটাই কাজ বাকি থাকলো, সেটা হলো বিদায় তওয়াফ। আর যদি কেউ ওই তওয়াফ ইফাদা সাই না করে থাকে তাহলে সেটাকে সে করবে আগে, তারপরে বিদায় তওয়াফ যখন মক্কা ছেড়ে চলে যাবে, আমার আপনার দেশের হাজি যদি হয় 1 মাস পরেও যদি যায় তাহলে 1 মাস পরে শেষে বিদায় তওয়াফ করে যাবে। যেদিন যাবে ওই কাজের পর যেন আর কোনো কাজ না হয়, বাজার টাজার যা কিছু করা দরকার করে নেবে, তারপরে বিদায় তওয়াফ করে তারপর মক্কা থেকে বের হয়ে যাবে। তো এইভাবে বিদায় যখন তওয়াফ আপনি করে নিলাম, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমার আপনার হজ সম্পন্ন হলো। যে নিয়মে বললাম এই নিয়মে যদি ইখলাস সহকারে কেউ ইনশাআল্লাহ হজ করেন তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার হজ কবুল করবেন, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে আসবেন সেই দিনের মতো যেদিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছিলেন। এবং আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাকে তার প্রতিদান দিবেন জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সকল হাজীদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। যাদের আল্লাহ তাআলা হজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেষ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।